ব্যর্থতার নানান উপায় আছে, কিন্তু সফলতার উপায় একটাই। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিসের প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমন সাফল্যের জন্ম দেয়। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। মানুষের জীবনে কঠিন সময়টা আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণে মানুষ সাফল্যর উপভোগ করতে পারে। একমাত্র নিঃস্ব লোকেই তার সাফল্য দিয়ে তাক লাগিয়ে দিতে পারে। সাধারণ সফল আর অসাধারণ সফলের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফলদের না বলা ক্ষমতাও অসাধারণ। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা কর, সাফল্য এমনিতেই আসবে। সাফল্য একটি বিজ্ঞান, সঠিক উপাদান মেশালে তুমি সঠিক সফলতা পাবে। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আর আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। সংশয় যেখানে থাকে সেখানে সাফল্য ধীর পদক্ষেপে আসে। তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়। সফলতা হচ্ছে এমন কি তোমার সব কিছু হারিয়ে ফেলার পরেও হাল ছেড়ে না দেওয়া। সাফল্যর মূল যন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতনা মনকে কেন্দ্রীভূত করা। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। ব্যর্থতার চাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি। সফল মানুষেরা অন্যদের থেকে আলাদা হয় না, শুধুমাত্র সফল মানুষদের চিন্তাভাবনা অন্যদের থেকে আলাদা হয়। সন্তানের সাফল্য চাইলেই তাকে মাছ খেতে দেওয়ার বদলে তাকে মাছ ধরতে শিখাও। সফল হতে চাইলে তোমার চিন্তাভাবনা চেঞ্জ করতে হবে, তোমার চিন্তাভাবনা পাল্টাতে হবে। যদি নিজেকে তৈরি করতে চাও, কিছু বানাতে চাও, তাহলে টার্গেট থাকতে হবে। আর টার্গেটটা এমন রাখতে হবে, টার্গেটে পৌঁছানোর আগে রাস্তায় যতগুলা বাধা আসবে সবগুলা বাধাকে মোকাবেলা করার জন্য শক্তি রাখতে হবে। আর সেই শক্তি হলো তোমার মনোবল। তোমার টার্গেট পূরণ করতে যদি তোমার রাস্তায় বাধা আসে, তাহলে তুমি তোমার রাস্তা পাল্টাও, টার্গেটকে নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।